করা যাবে না। ঠিক আছে, ঠিক আছে না? এটা আমাদের ছাত্রী নাকি? স্কুলে আসছে ভাই, কিরম লাগতেছে? পিটি চলতেছে, পিটি চলে। সবাই জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন। সবাই কোরআন থেকে তেলাওয়াতের জন্য প্রস্তুত। হাত বাঁধো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চাগুলোকে দেখলে কিছুতেই মনে হচ্ছে না যে তাদের এই প্রথম স্কুলে আসা, মানে স্কুল সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতাই ছিল না এর আগে, অথচ তারা এসে এখানে এক সারিতে দাঁড়িয়েছে। উজ্জ্বল স্যারের তত্ত্বাবধানে, নেতৃত্বে তারা একেবারে মিলেমিশে গেছে আমাদের পাঠশালায়। তাদের দারুণ ভালো লাগছে, আমরা বুঝতেই পারছি, খুবই উপভোগ করছে তারা, আমরাও ভীষণ আনন্দ পাচ্ছি। পায়ের পাতা, হাঁটু, 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 পায়ের পাতা। চোখ, চোখে হাত দাও সবাই। চোখ, কান, নাক, মুখ, মাথা। আমি যেটুকু করবেন জায়গা কিরকম লাগতেছে, কেমন লাগতেছে? আনন্দ। নাক আর মুখ। এবারে এটা পুরো এই আয়োজনটিতে গ্রামের মানুষরা দারুণভাবে সমর্থন দিয়েছেন, বিশেষ করে গ্রামের মাতবর লাল মিয়া ভাই, তিনি সহ গ্রামের সকলেই দারুণভাবে আমাদেরকে সমর্থন দিয়েছেন, সহযোগিতা করেছেন বলেই এই জায়গাটিতে আমরা আমাদের পাঠশালাটি তুলতে পেরেছি। আমাদের এই যে শিক্ষককে দেখেছেন উজ্জ্বল, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য, পাঠশালা সম্পর্কে খুব ভালো ধারণা দেওয়ার জন্য। এর বাইরে পাবনার হামিদ, রেজাউল কাকা, সেলিম মামা, মঞ্জু, শাহিন, লিটন, মিজান আর রানীনগর ইউনিয়নের ইউনুস মোল্লা ভাই সহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দারুণভাবে সহযোগিতা করেছেন আপনারা, সময় দিয়েছেন। অন্যদিকে আমাদের আনু ভাই আছেন, রিজভি আর মুন্সি এনায়েতের কথা বলাই বাহুল্য। পুরো বিষয়টি আসলে তার মধ্য দিয়েই হচ্ছে, তার মাধ্যমেই হচ্ছে। আর বেলায়েত সর্দার তো রয়েছেন আমাদের সাথে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের নওয়াব ভাইকে, তিনি এই পাঠশালাটি তৈরি করেছেন এবং লম্বা সময় ধরে অনেক পরিশ্রম করে তিনি এই কাজটি করেছেন। আমরা এই আমাদের পাঠশালাটির উদ্বোধন করে ফেলেছি আসলে অনানুষ্ঠানিকভাবে। বাচ্চারা ভীষণ উৎসাহ পাচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানকার অভিভাবকরা তারাও দারুণভাবে আনন্দিত হয়েছেন। আশা করি এই পাঠশালাটি অনেক বছর টিকে থাকবে, বেঁচে থাকবে এবং যতদিন এটি থাকবে আমরা তার সাথে থাকব। আরেকটি কথা না বললে নয় যে আমাদের পাঠশালাটি তৈরিতে খরচ হয়েছে, যেখানে আমাদের অনেকেই আমরা অংশ নিয়েছি, আর্থিকভাবে অংশ নিয়েছি। আমি তাদের নাম না বললাম কারণ অনেকেরই আসলে নাম বলার অনুমতি নেই, ফলে নাম বলছি না, কিন্তু তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই আয়োজনে অংশ নিয়েছেন। আশা করি আমাদের পাঠশালা যুগ যুগ টিকে থাকবে। এই বাচ্চাগুলো হাতেখড়ি হবে, তারা পড়াশোনা করবে, অনেক দূর পর্যন্ত যাবে।